আমি লুচি বানাতেও পারি না, ভাজতেও পারি না, কিছুই না। আমি খেতেও ভালোবাসি না লুচি। আমি লুচি বানাতে পারি না পারি, আমার ছেলে কিন্তু খুব সুন্দর লুচি বানাতে পারে। আলুগুলো আমি সিদ্ধ করে তারপরে ভেজে নিয়েছিলাম। সেই ভাজা আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মানে আমার থেকেও খারাপ অবস্থা। আর কেউ কাদাক না কাদাক, এই পেঁয়াজটা এত মানে বদ না, কি বলবো, মানে পেঁয়াজ সবাইকে কাদায়, এত বড় শয়তান। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের দাদাভাই সন্ধ্যার সময় যখন বাজারে গেল তখন বলে গেল স্পেশাল কিছু বানাতে। স্পেশাল কি বানাবো বলো তো? মানে বাড়িতে যা বানাই সবই আমার কাছে মনে হয় স্পেশাল। তাছাড়া আর এর থেকে ভালো কি স্পেশাল হয় আমি জানি না। রাত্রে আলু সিদ্ধ ভাত, ডাল সিদ্ধ ভাত, বড়া ভাজা, এগুলো তো স্পেশাল বলো। তো যাই হোক, পতিদেবতা যেহেতু বলে গেল একটু স্পেশাল খাবে, তো স্পেশাল বলতে আমার মনে হলো যে রাত্রে লুচি বানাই। তাছাড়া আর কি বানাবো। কালকে তোমার দাদা ভাই আর আমি গেছিলাম বাজারে। বাজারে ঠিক নয়, দিদি বাড়ি দিয়ে আসার সময় দেখলাম এক জায়গায় হাট বসেছে, ওই জন্য একটু হাট করেছিলাম। তো সেই হাটের থেকে ওই ছোট ছোট যে নতুন আলুগুলো মানে হয়েছে না, ওই আলুগুলোই তোমাদের দাদাভাই নিয়ে আসলো, বললো যে আলুর দম খাবে। ওই জন্য ভাবলাম যে লুচি আর আলুর দম করি। রাত্রিবেলায় না আমার রান্না নিয়ে ভীষণ সমস্যা। তোমাদের দাদাভাইয়ের কোনো কিছুই পছন্দ হয় না, মনে হচ্ছে আরেকজন লাগবে। মানে খাওয়া দাওয়া নিয়ে না ভীষণ জ্বালায়। সকালের দিকটা মোটামুটি হয়ে যায়, কিন্তু এই রাত্রিবেলাটায় কি খাবো, কি বানাবো, কি খাবো, কি বানাবো, মানে এরকম একটা ব্যাপার। রাত্রিবেলায় আমার ভীষণ জ্বালায়, ওই জন্য আমার ইচ্ছা করে না যে রান্না বান্না করি। আর সব থেকে বড় কথা কি বলতো, এখন শীতের সময় প্রচুর রকমের সবজি আছে, সব সবজি খাবো, সবজি দিয়ে মাছ খাবো, কিন্তু তোমাদের দাদাভাই সেই সবের ধারে কাছে যায় না। ওকে শুধু বড় বড় মাছের পিস লাল লাল করে বানিয়ে দাও, মানে মশলা করে বানিয়ে দাও, ওটা খাবে। তারপরে মাংস, চিকেন কষিয়ে দাও, ওটা খাবে গরম গরম, ঠিক আছে। এইসব খাবার খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমাদের আবার একটু অন্য ধরনের খাবার খেতে ভালো লাগে। আমরা যেহেতু বাঙালি, তোমার দাদাভাই একটু বিদেশি, তো ওই জন্য একটু বিদেশি খাবার খেতে চায়। যাই হোক, ওই জন্য রাত্রে লুচি আর আলুর দম করবো। ওদিকে গ্যাসে ক্যান্সের জন্য খাবার বসিয়ে দিয়েছি, আর আলুটা সিদ্ধ করে ফেলেছি, এই যে আলু সিদ্ধ। আর এদিকে মশলা দেখো, আমার কাছে আছে এইটুকুনি, আমি অনেকটা মশলা নিয়ে বসেছিলাম। আমার ক্যান কোথায় ফেলেছে আমি জানি না। এইটুকু দিয়েই যা হবে তাই করব। তো সবার আগে করব আলুগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো কি ছাড়াতে পারবো? উঠছে না ভালো করে, দেখি তাও এরকম করেই উঠাতে হবে, কেন কি ছোকলা দিয়ে খাওয়া যায়। বাবু কেন এরকম করছো বাবা? ছুঁড়ে ফেলে দিচ্ছে সমস্ত কিছু। আলুর ছোকলা ভালো করে উঠছে না, কি করবো কি জানি। যাই হোক, আলুর ছোকলাগুলো ছাড়াই, এরপরে কিয়াংসকে খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি সুস্থভাবে রান্না বান্না করবো। কেন কি ও জেগে থাকলে না আমি কিচ্ছু করতে পারি না। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ঘরের কি অবস্থা করেছে। এই ঘর গোছাতে আমার লাগবে 1 ঘন্টা, ঠিক আছে। আমি সকাল থেকে রাত 11টা পর্যন্ত পুরো পাগল হয়ে যাই ওকে নিয়ে। আমি যতই গুছাই আর ও ততই ঘরগুলোকে মানে এলো মেলো করে। এই দেখো, একবার দেখতে থাকো কি করছে, দেখো পেঁয়াজ রসুন আদা সব এক করে দিল, মানে আমার শুধু কাজ বাড়ায় ও। যাই হোক, ক্যান্সের খাবারটা এখন করি, মানে করা হয়ে গেছে, এখন মিক্সারে দেবো, দিয়ে তারপর ওকে খাওয়াবো, খাইয়ে তারপর আলুর দম আর লুচি করবো। খাইয়ে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য, আলুর দম বানানোর জন্য। প্রথমে আলুর দম বানাবো, তারপরে আমি আর মা দুজনে মিলে লুচি করব। কেন কি আমি একা লুচি করতে পারি না। আলুর দমের মশলাও প্রায় কষানো হয়ে গেছে। রান্না করতে করতে প্রচুর গরম লাগছে। এবার রান্না করতে করতে গরম লাগছে নাকি গরম পড়েছে, মানে শীত কম, সেটা আমি কিন্তু বুঝতে পারছি না। তোমরা একবার কমেন্ট করে জানিও। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে এখন কতটা শীত কমে গেছে বলো তো? এখন কিন্তু শীত পড়তেই চায় না। আগে যেমন ডিসেম্বর মাসে কাঁপানো শীত পড়তো না, এখন দেখো ডিসেম্বর কিন্তু শেষ হতে গেছে, কোনো শীত নেই। মানে যেরকম শীত পড়ে তার অর্ধেকও নেই শীত। এই জন্যই মানুষ এখন বেশি দিন বাঁচতে পারছে না। শীতের সময় শীত পড়বে, গরমের সময় গরম পড়বে,
তবেই না মানুষ সুস্থ থাকবে, মানুষ বাঁচবে, পরিবেশ সুস্থ থাকবে। পরিবেশও সুস্থ নেই, পরিবেশ এদিকে দূষিত হয়ে যাচ্ছে আর এদিকে আমরা মরে যাচ্ছি তাড়াতাড়ি। আগেকার মানুষ প্রায় 100 বছর, 105, 10 এরকম বাঁচত, আর এখন 60 বছরও বাঁচে না। আমার নিজের ঠাকুমা 90 বছর পর্যন্ত বেঁচে ছিল। তার উনি অ্যাকচুয়ালি বিছানায় পড়েছিল, ওনার পা ভেঙে গেছিল বলে উনি বিছানায় পড়েছিল, তো সেই কারণে উনি 90 বছর বেঁচেছিল। উনি যদি পড়ে না থাকতো উনি হয়তো আরো বেশ কিছুদিন বেঁচে যেত। আমি সিদ্ধ করে তারপরে ভেজে নিয়েছিলাম। সেই ভাজা আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। সিদ্ধ আলু তো বেশিক্ষণ লাগবে না মাংস আলুর দম হতে, আমি বলছি মাংস হতে, দেখে মাংস মাংস লাগছে তো ওই জন্য। ভাল লাগবে না বলো? আমি জানো তো বিয়ের আগে সেরকম ভাবে রান্না বান্না করিনি, মানে ওই মোটামুটি টুকটাক একটু একটু করতাম। তো যত রকম রান্না শিখেছি বা এখন করতে পারি সমস্তটাই আমি এই বাড়িতে এসে শিখেছি। এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এসে শিখেছি। আর সবটাই শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, আমার ননদের কাছ থেকে, আর আছে আমার ননদ জামাইয়ের কাছ থেকে। আমার ননদ জামাই অ্যাকচুয়ালি রান্নাই করে বিদেশে, দুবাইতে, উনি হোটেলে থাকে। তো যাই হোক ওনাদের কাছ থেকেই আমি রান্না বান্না শিখেছি। মোটামুটি এখন যেইটুকু পারি লোককে করে খাওয়াতে পারি। আমার কিয়ান্স থাকে সব কাজের আগে আগে। দেখো লুচির লেচিগুলো কাটতে দিয়েছি মাকে, আর ও সেগুলোর 12টা বাজাচ্ছে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আলুর দম কমপ্লিট হয়ে গেল। এই দেখো কালারটা দেখো শুধু কি সুন্দর হয়েছে। খেতে কতটা ভালো হয়েছে বলতে পারবো না, ভালো হতেও পারে খারাপও হতে পারে, যাই হোক দেখে কিন্তু ভালোই লাগছে। আর এদিকে গ্যাসের কড়াইও বসিয়ে দিয়েছি লুচি করার জন্য। অনেক রাত হয়ে গেছে ওই জন্য লুচি করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে মা লুচিগুলো বেলে দিচ্ছে। এই দেখো তৈরি করে দিচ্ছে। ও মানে লুচি বানাচ্ছ না রুটি বানাচ্ছ? লুচি হবে লুচি। ওই দেখো পদ্ধতি দেখো, এগুলো কিন্তু মাথায় নেই, মানে এরকমও করা যায়। আমি লুচি বেলতেও পারি না, লুচি ভাজতেও পারি না। এটা লুচি হচ্ছে, দাও দাও একটু দেখাচ্ছি। এই যে লুচি বানিয়েছে, মানে আমার থেকেও খারাপ অবস্থা। এটা ভুল কথা। এই দেখো এটা বানিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে এই লুচিটা। কিন্তু যে পদ্ধতিতে লুচি বানাচ্ছে ওটা বাজবে লুচি খেতে আমরা জানি না। অনেক রাত হয়ে যাবে, একটা করে বেলছে, তারপরে বাটি দিয়ে বাটি বসাচ্ছে, কাটছে, তারপরে আরেকটা লুচি বানাচ্ছে। তেল গরম হচ্ছে? তেল তুমি একটু হাত দিয়ে দেখো তো। এইটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ আমি লুচি বানাতেও পারি না, ভাজতেও পারি না, কিছুই না। আমি খেতেও ভালোবাসি না লুচি। একটা দুটো ঠিক আছে, তারপরে 3টে খেলেই আমার গা গোলায়। এই যে ভাজতে শিখে গেছি লুচি। বাহ খুব সুন্দর হয়েছে। লাল লাল করবো না সাদা সাদা করবো? লাল লাল একটু ভালো লাগে, সাদা সাদা ভালো লাগে না। আমার তো সাদা সাদা বেশি ভালো লাগে, মনে হয় যে ঠাকুরকে পুজো দিয়েছি সেই লুচি আর সুজি খাচ্ছি। যাই হোক আমরা লুচি বানাবো এখন, অনেক রাত লাগবে লুচি বানাতে। আমি লুচি বানাতে পারি না পারি, আমার ছেলে কিন্তু খুব সুন্দর লুচি বানাতে পারে। লুচি বানাও বাবা? নো কেন বাবা? ওইটা আবার কি দিচ্ছ, আটা নাকি? রে বাবা বানিয়েছেও তো সুন্দর বাবা, দুধ কত দেখো বাবা, হেবি সুন্দর লুচি বানাচ্ছ তো তুমি। লালাজি বানাচ্ছ? ওটা লালাজি না, ওটা লুচি। বা দেখ লালাজি। আমার কিয়াংশ রুটিকে বলে লালাজি, আর কলাকে বলে লালাজি, আর টুপিকে বলে আপি। আমরা যতই চেষ্টা করি না কেন টুপি বলাতে, ও বলবে আপি।
আর যতই চেষ্টা করি না কেন রুটি বলো কলা বলো ও বলবে লালাজি। ব্যাস আমাদের লুচি বানানো হয়ে গেছে। শেষ পর্যন্ত মাই বানালো লুচি, কেন কি বাবুর জন্য বানাতে পারলাম না আমি। দেখ সবাইকেই লুচি খেতে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। এই দেখো মানে সবাইকে দেখাতে পারছি না, মানে তোমাদের দাদাভাইকে বিশেষ করে দেখাতে পারছি না, কেন কি ও ভিডিও করছে মানে ক্যামেরা করছে ওই জন্য। আচ্ছা ওকে খাইয়ে দেবে ওই জন্য এরকম করছে। তোমাদের দাদাভাই ক্যামেরাটা করে তো ওই জন্য তোমাদের দাদাভাই কোনো ভিডিওর মধ্যে সেরকম ভাবে থাকতে পারে না। এবার নিজে বানিয়েছি, নিজে কি করে বলবো যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে? না ভালো হয়েছে, ভালো হয়েছে, খেয়েছি তো। হ্যাঁ ভালো হয়েছে। মানে ভালো বললে বেশ ভালো লাগে, পরে রান্না করার আগ্রহটা থাকে। ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি, তোমরা যারা এখনো খাওয়া দাওয়া করোনি তোমরাও খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া করে আর কি করব, ঘুমাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।